রোববার সকাল থেকেই সড়কে নেমে আসেন আন্দোলনকারীরা। কোথাও টায়ার চালিয়ে, কোথাও ব্যারিকেড দিয়ে, আবার কোথাও বিক্ষোভ মিছিল করে হরতালের সমর্থনে অবস্থান নেন তারা। ফলে ঢাকা, ফেনী, খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সারিতে আটকা পড়ে বাস, ট্রাক, পণ্যবাহী যান ও সিএনজি চালিত অটোরিকশা। নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে নিত্যপণ্যের দোকান, ফার্মেসি, ক্লিনিক এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় সীমিত পরিসরে কিছু কার্যক্রম চলছে। অন্যদিকে ফেনী, খাগড়াছড়ি, ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশাপাশি পেলাগাজী, দিঘি, হেয়াকো সড়কেও বন্ধ হয়ে যায় যান চলাচল। আমাদের বাগানবাজার থেকে মূল ফটিকছড়ির দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। তো ৭ কিলোমিটার ব্যবধানে যদি আবার আরেকটা উপজেলা সদর দপ্তর হয়, সেটা কিভাবে গ্রহণযোগ্য হয়? ন্যায্য স্থানে যেন এই উপজেলাটা স্থাপন হয়, এটা নিয়ে আমাদের সবার আন্দোলন, এমনকি ৩টা ইউনিয়নের জনগণের আন্দোলন। রবিবার থেকে আমাদের যে আগামী সোমবার পর্যন্ত ৪৮ ঘন্টার যে হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এটা যথানিয়ত পালন করা হবে। আন্দোলনকারীরা বালুটিলা বাজার, চিকনছড়া বাজার, গার্ডের দোকান, হেয়াকো, দাঁতমারা, শান্তিরহাট ও নারায়ণহাট সহ অন্তত ২০ থেকে ২৫টি স্থানে পিকেটিং, বিক্ষোভ ও মিছিল করেন। আন্দোলন ঘিরে পুরো এলাকা ছিল থমথমে পরিস্থিতি। ন্যায্য স্থানে স্থাপিতের দাবিতে আজকের আমাদের এই ৪৮ ঘন্টার হরতাল। যতক্ষণ না পর্যন্ত সরকার মেনে নিবে আমাদের দাবি, যৌক্তিক দাবি মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আসেনি। আমরা নজর রাখছি, সতর্ক আছি। আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের পুলিশ মোতায়েন আছে। যদি এই ধরনের কোনো সংবাদ পাওয়া যায়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।